আমার দেশে কিছু মানুষ চেয়েছিল যে এই দেশের কোরআনের পাখিকে আমরা বিভিন্ন অপবাদ দিয়ে বন্দি করে রাখবো, যাতে করে জাতির লোকেরা, দেশের লোকেরা মনে করে সত্যিই লোকটা ধর্ষণকারী। কিন্তু তার কি সম্মান কমেছে না বেড়েছে? আগে তো আমার তো মনে হয় আগে যে তাফসীর মাহফিল করেছে হয়তো বা 1-2 লাখ মানুষ হয়েছে। আমার বিশ্বাস এখন যদি একটাবার কোরআনের পাখি ময়দানে কথা বলে, আমার বিশ্বাস এমন কোন মাঠ নেই, এমন কোন ঘাট নেই যে মানুষের জায়গা ধরবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে পরিচয় কে দিয়েছে? না না, কাফের। কাফের বলবেন কেন ভাই? তার বিপরীতে যারা আছে, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে পরিচয় করে দিল কারা? তার বিপরীতে যা আছে যারা। ঠিক না ভাই? ঠিক। সম্মানিত ভাইয়েরা আমার, এই অপকৌশল করে তো কোনো কাজে আসলো না। এইবার তারা ব্যর্থ হয়ে গেল। ব্যর্থ হয়ে এক পর্যায়ে তারা চিন্তা করলো যে আমাদের তো এই কৌশলটা কোনো কাজে আসলো না। এইবার তারা 2 নাম্বার অপকৌশল করার জন্য ষড়যন্ত্র করলো। 2 নাম্বার অপকৌশল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় বলেছেন। তারা মুহাম্মদের নামে মক্কার জমিনে বিভিন্ন জায়গায় অপবাদ দেওয়া শুরু করে দিল। হাজীদেরকে আর পারল না, এখন বিভিন্ন জায়গায় অপবাদ দেওয়া শুরু করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই অপবাদটা কোরআনে কারীমে নোট করে দিয়েছেন। কোরআনে কারীমের 15 নম্বর সূরা আল হিজরের 6 নম্বর আয়াত আল্লাহ পাক জানায় দিয়েছেন, ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযীনা নুসিলা আলাইহিজ যিকরু ইন্নাকা লামাজনুন। আল্লাহর পক্ষ থেকে একজন মানুষ এসেছে, তার উপরে নাকি কোরআন নাজিল হয়েছে। এই মানুষটা মাজনুন, মানে পাগল ছাড়া আর কিছুই হতে পারে না। কথা কার? আল্লাহ পাক বললেন। এরপরে তারা আরো বিভিন্ন অপবাদ দিল। অপবাদ কি? এবার শুনুন। 38 নম্বর সূরা সাদের 4 নম্বর আয়াত আল্লাহ পাক জানায় দিয়েছেন, ওয়া আজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম ওয়া ক্বালাল কাফিরুনা হাযা সাহিরুন কাযযাব। কাফেররা বলতো যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের উপরে যে কিতাব অবতীর্ণ হয়েছে, এই ব্যক্তি আপনার সাহিরুন কাযযাব, এই মিথ্যাবাদী ছাড়া আর কিছুই হতে পারে না। বিভিন্ন জায়গায় মিথ্যা অপবাদ দিয়ে তারা কালার করার চেষ্টা করলো। সম্মানিত ভাইরা আমার দেশেও দেখবেন যারা ইসলামের কথা বলে, ইসলামের নাম নিয়ে এখন কথা বলতেছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন আলিম ওলামা, এই মানুষেরাও দেখবেন, এই মানুষদেরকেও কাফের বেঈমানেরা কোরআনের স্তব্ধকে বন্ধ করে দেওয়ার জন্য তারাও মৌলবাদ, জঙ্গিবাদের অপবাদ দিয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারা যতই করুক, আল্লাহ যদি চায় যে আমি এই কোরআনের আলো চালু করব, দুনিয়ার সবাই যদি বলে আমরা বন্ধ করব, শক্তি কার বেশি? কার বেশি শক্তি? আল্লাহর শক্তি বেশি। সম্মানিত ভাইয়েরা আমার, 2 নাম্বার অপকৌশল চলে গেল। এইবার নাম্বার 3 নাম্বার অপকৌশল তারা করলো কি? এবার 3 নাম্বার অপকৌশল, কাফেরদের একজন নেতা ছিল, তার নাম ছিল নজর বিন হারিস। নাম কি? নজর বিন হারিস। তিনি বললেন যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যেই কোরআনে কারীমের কথা বলে, এর চাইতে আমি সুন্দর সুন্দর গল্প ইরাকের হীরা নগরী থেকে আমি এটা চর্চা করে আসব। হীরা নগরী থেকে আমি এই সুন্দর সুন্দর গল্পগুলি আমি শিখে আসব। কিন্তু আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যে কোরআনে কারীমের কথা বলে, এগুলি বানোয়াট কথা, এগুলি আর মানুষ শুনবে না। তিনি করলেন কি? হীরা নগরীতে চলে গেলেন নজর বিন হারিস। এই নজর বিন হারিস যখন ইরাকের হীরা নগরী থেকে বিভিন্ন উপন্যাস, বিভিন্ন গল্প শিকার পরে মক্কার জমিনে আসার পরে বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলের মতো এরকম ভালো ভালো গল্পের আসর জমিয়ে দিল। এক পর্যায়ে দেখা গেল ওই গল্পের আসরে একজন কোনো মানুষও যায় না, একজন মানুষও যায় না। তিনি করলেন কি? এইবার যখন মানুষ তার গলিতে গলিতে সব জায়গায় গানের মজমা শুরু করে দিল, গান। সম্মানিত ভাইয়েরা আমার, খুব খেয়াল করে শুনবেন, গানের আসর করলেন। আমরা যেরকম ওয়াজ মাহফিলের আসর করেছি এইরকম তারা গানের মজমা করত। তাদের কারণ হলো যে মুহাম্মাদের যে ধর্ম, যে কোরআনে কারীমের আওয়াজ প্রচার করছে, এটা বন্ধ করা। এইটা বন্ধ করার জন্য গানের আসর চালু করলো।
তারা করলো কি, বিভিন্ন নর্তকী, বিভিন্ন মেয়ে নিয়ে এসে স্টেজের উপরে উলঙ্গ অর্ধ উলঙ্গ নাচ গানের বাজনা শুরু করে দিল। তারা দেখলো এতেও কাজ হলো না। তারা চেয়েছিল যে ইসলামের আলো কি করবে। সম্মানিত ভাইয়ের আমার, আজও পৃথিবীতে দেখবেন, বিশেষ করে আমার বাংলাদেশে এই যে শীতকালীন মৌসুম, গত কয়েকদিন আগে একজন মন্ত্রী বলেই ফেললো, মন্ত্রী তো আগে ছিল এখন নাই, নাম ধরবো না, নাম ধরলে একটু সমস্যা, অনেক জিব্রাইল ফেরেশতারা আছে কি, তাই না, নাম ছাড়াই বললাম। উনি বলেই ফেললো ডাইরেক্টলি যে এ ওয়াজ মাহফিলের কারণে আমার দেশের যাত্রাপালা কমে গেছে। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না, তবে কথাটা সত্য বলেছে। আজকে যে মাদারপুর গ্রামে আমার জন্মের পর থেকে আজ পর্যন্ত আমি দেখি না একটা কোরআনের মাহফিল হয়েছে, কিন্তু আজকে প্রথম এই মাদারপুর গ্রামের যুবকেরা আগে করতো কি, গান বাজনার আসর দিত। হ্যাঁ, এইবারও করছে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, এটা আবার কোন ধরনের কথা? এবারও হয়েছে। যাক, ওয়াজ তাহলে টাটকা ওয়াজ নাকি? এবারও করছে। সম্মানিত বন্ধুগণ, তাদের চিন্তা চেতনা ছিল কোরআনের আলো, ইসলামের আলো বন্ধ করা, বিনিময়ে তারা গান বাজনার কি করতো, আসর দিত। আজও বাংলাদেশে যেই সমস্ত মুসলমানের নাম নিয়ে গান বাজনার আসর করে, এরাও কিন্তু ওই কাফের বেঈমানদের উত্তরসূরি ছাড়া কিছুই হতে পারে না। তারা যত বড় নেতা হোক না কেন, আমার ভাইরা, আজ আমার বাংলাদেশে এমন কিছু নেতাও বের হয়েছে, কোরআনের মাহফিলে যায় বলে, সম্মানিত ভাইরা আমার, বোনেরা আমার, আমরা তোমাদের সাথে আছি, আমার দেশে কোরআন চাই, কোরআনের মাহফিল চাই। আবার ওই ধরনের নেতাই দেখবেন আবার স্টেজে যায় যুবকদেরকে বলে, যুবকরা তোমরা গান বাজনা করো, তোমাদের সাথে আমরা আছি। বলেন তো মুমিন না মুনাফিক? এর সাথে যারা থাকবে তারা কি? আওয়াজ দিয়ে বলেন, কি করা যাবে? আপনারাই বললেন কিন্তু। সুতরাং এই দেশে গান বাজনা আর হতে দেওয়া যাবে না। এই দেশে কোরআনের মাহফিল বেশি বেশি হোক। এটা কারা কারা চান একটু হাত তুলে দেখান, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। বসেন, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর মানুষ। সম্মানিত ভাইয়েরা আমার, এবার করলেন কি, গান বাজনার আসর তারা জমিয়ে এতেও ব্যর্থ হয়ে গেলেন। এইবার তারা 4 নাম্বার পয়েন্ট তারা বের করলো, 4 নাম্বার ষড়যন্ত্র অপকৌশল। তারা বলতো, এই মক্কার জমিনে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, সে তো আমাদের মতো মানুষ, তাহলে মানুষ আবার নবী হয় কেমনে? খুব খেয়াল করে শুনেন, মানুষ আবার নবী হয় কেমনে? এই আকীদা কিন্তু আমাদের ভিতরে আছে। একদল মনে করে নবী মনে হয় মানুষ না, অন্য কিছু। নবী কি মানুষ না? মানুষই যদি না হতো তাহলে নবী কি ফেরেশতা? কথা বলেন, আকীদা ঠিক করেন। নবী আমাদের মতো মানুষ, তবে আমাদের মতো সাধারণ না, আতিপাতি মানুষ না, অসাধারণ মানুষ। কথা বলেন ঠিক কিনা? তিনি অসাধারণ ব্যক্তিত্বের মানুষ, তার কোনো তুলনা। আমাদের মতো মানুষ আবার ধারণা করলে ঈমান নষ্ট হয়ে যাবে। তিনি মানুষ, ঠিক অসাধারণ মানুষ। তিনার কাছে ওহী আসে, আমাদের কাছে ওহী আসে না, এটাই বিশ্বাস। এর চাইতে আর কি বিশ্বাস চান আপনারা? সম্মানিত ভাইয়ের আমার, ওই কাফের বেঈমানেরা বলতো যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তার উপর ওহী আসে, সে আবার আমাদের মতো মানুষ, সে আবার নবী হয় কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে এটা নোট করে দিয়েছেন। কোরআনে কারীমের 25 নম্বর সূরা ফুরকানের 7 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, ওয়াকালু মালি হাযার রাসূলি ইয়াকুলু তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা বলতো যে আমাদের মতো একজন মানুষ, তার উপর আবার নাকি ওহী এসেছে, সে আবার কেমনে নবী হয়? সে তো আমাদের মতো ইয়াকুলুত তাআম, আমাদের মতো খায়, এরপরে ওয়ায়ামশি ফিল আসওয়াক, আমাদের মতো হাট বাজার করে। সম্মানিত ভাইরা আমার, আচ্ছা বলুন তো, সে যদি আমাদের মতো মানুষ না হতো, তাহলে সমাজের যেই সমস্ত সমস্যা সমাধান করা দরকার, এগুলি কি ফেরেশতারা করতো? কথা বলেন। সে যদি বিবাহ শাদী না করতো, স্বামী স্ত্রীর যে বৈধ সম্পর্ক, এই বৈধ সম্পর্কের মাসআলা জানার দরকার আছে না নাই? এগুলি কি ফেরেশতারা জানে? কারণ ফেরেশতারা খায়ও না, ফেরেশতারা বিবাহ করে না, ওদের কিছুই দরকার নেই। কথা বলেন ঠিক কিনা?
সুতরাং তিনি আমাদের মতো মানুষ, এজন্য আল্লাহ পাক তাকে ওহী নাজিল করে দিয়েছেন। আমাদের সমাজের ভিতরে জমি বন্টনের নিয়ম আছে না নাই? তাহলে জমি বন্টনের নিয়ম ফেরেশতারা তো করতে পারবে না, কারণ তাদের ভিতরে সেই জ্ঞান নাই। সেই জ্ঞান মানুষের ভিতরে আল্লাহ দিয়েছেন। এজন্য আকীদা ঠিক করেন। সম্মানিত ভাইয়েরা আমার, 4 নাম্বার তারা অপকৌশলে এটা করলো, কারণ সে তো দুনিয়ার কোনো মানুষের কথা বলে না, সে কথা বলে আল্লাহর কোরআনে কারিমের কথা। আর এই কথাগুলি যারাই শুনে তারাই মুগ্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। যে কাফের বেঈমানেরা পরিকল্পনা করছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের ধর্মকে আমরা বন্ধ করতে চাই, অথচ ওই কাফের বেঈমানেরা কিন্তু রাত্রিবেলা যখন রাত গভীর হয়ে যায় তারাই কিন্তু কোরআনে কারিমের কথা শোনার জন্য তারা ওত পেতে থাকতো। আবু জেহেল চিন্তা করলো, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরা সবাইকে আহ্বান করে বলল যে তোমরা মুহাম্মদের ওই যে কিতাব তেলাওয়াত করে ওই কিতাব শোনার জন্য তোমরা কেউ যাইবা না। প্রথম দিন যেই দিন গিয়েছে, যাওয়ার পরে দেখে এই কোরআনে কারিমের তেলাওয়াত শুনতে শুনতে এক পর্যায়ে যখন সকাল হওয়ার উপক্রম হয়েছে, ওই মুহূর্তে করলেন কি সবাই এক দিক দিয়ে যাওয়া শুরু করলো। যাওয়ার পরে আবু জেহেল সামনে, এরপরে উতবা, এরপরে সাইবা, একজন আরেকজনকে দেখে বলে কি ব্যাপার, তোমাদের খবর কি? বলেন নেতা আপনার খবর কি, আপনি তো আগে এসেছেন। তখন বললেন ঠিক আছে, যা হবার হয়ে গেছে, আজকে থেকে তোমরা আমার হাতে ওয়াদা করো আজকের পর যেন তোমরা আর কেউ এখানে কোরআন শুনতে আসবা না, কারণ যে শুনে সেই তার মুগ্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনে কারিমের তেলাওয়াত শুনতে ভালো লাগে না খারাপ লাগে? আজকে একটা গান 2 বার 3 বার 7 বার শুনলে খারাপ লাগে আর ভালো লাগে না, কিন্তু কোরআনে কারিমের তেলাওয়াত আমরা জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত শুনবো, এরপর আমাদের বিরক্ত লাগে? আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের ভিতরে আমরা যখন কোরআনে কারিম তেলাওয়াত করি, সূরা ফাতিহা পড়ি কি পড়ি না? এই সূরা ফাতিহা যখন তেলাওয়াত করি, আপনি কি কোনোদিন বলেছেন ইমাম সাহেবকে হুজুর আমরা প্রতিদিন ওই সূরা ফাতিহা থেকে তেলাওয়াত শুনি, আমাদের বিরক্ত লাগে, আজকে সূরা নাস থেকে শুরু হবে? কি এই ধরনের কথা কেউ বলে? বরং যত শুনি ততই মধুর লাগে। আজকে শুধু আমাদের বাংলাদেশ না, কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আস-সুদাইস উনি যখন তেলাওয়াত করে, ওনার তেলাওয়াত শুনলে মনে হয় আল্লাহ কোরআন নাজিল করছে এখন। সুবহানাল্লাহ বলবেন না? কাবা শরীফের ইমামের তেলাওয়াত শুনে যদি আপনি পাগল হয়ে যান, আর এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বিশ্ব নবী তেলাওয়াত করছে, তারা তো এমনি পাগল হয়ে যাবে। আল্লাহু আকবার। তারা পাগল, কিন্তু মানতো না, কারণ মানলে তাদের অবৈধ ক্ষমতা চলে যাবে। আবু জেহেল কিন্তু অবৈধভাবে ক্ষমতা বসেছিল, মানে না একটা কারণে, মানলে অবৈধ ক্ষমতা শেষ। আজও বিশ্বের দিকে আপনি তাকায় দেখেন, যারা অবৈধভাবে ক্ষমতায় থাকে এই মানুষেরা কোরআনের মাহফিল 144 ধারা জারি করে। এই মানুষগুলি কোরআনের মাহফিল হতে দেয় না, কারণ তারাও ভালো করে জানে এই দেশের মানুষ যদি কোরআন বুঝে, কোরআন শোনে, তাহলে আমরা তো অবৈধভাবে ক্ষমতায় আছি, আমাদের ক্ষমতা আর বেশি দিন টিকবে না, টিকবে না। এজন্যই তারা বাধা দেয় বিভিন্ন জায়গায়। কথার মিল আছে না নাই? মন খারাপ করলে আমার করার কিচ্ছু নাই। কি কষ্ট হচ্ছে আপনাদের? কোরআনের কথা, দলিল কি মোল্লার না আল্লাহ? কার কথা? আল্লাহর কথা। সম্মানিত ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে যে কথা বলতেছিলাম, আবু জেহেল করলেন কি, নেতাদেরকে এইবার হাতের উপরে হাত রেখে ওয়াদা করলেন এইবার আর কোরআন শুনতে যে না। পরের দিন আবু জেহেল মনে মনে ভাবে, আমি তো তাদেরকে ওয়াদা করেছি, তারা তো আর আসবে না, অতএব আমি যাই, আমি গিয়ে আগে কথা শুনবো, আমি তার তেলাওয়াত শুনবো। তার তেলাওয়াত তো আর খারাপ লাগে না, মধুরী লাগে। সুবহানাল্লাহ বলে এইবার আবু জেহেল সর্বপ্রথম গেলেন। এখন যে 3 জনকে ওয়াদা করেছিল, ওই 3 জন এখন মনে মনে ভাবে, আবু জেহেল যেহেতু আমাদের নেতা, তিনি আমাদেরকে ওয়াদা করেছেন, মনে হয় আবু জেহেল আর যাবে না। এবার করলেন কি, ওই 3 জন কোরআনে কারিমের তেলাওয়াত শোনার জন্য চলে গেলেন। যাবার পরে গভীর রজনীতে কোরআনে কারিমের তেলাওয়াত শুনতে শুনতে এক পর্যায়ে তারা যখন বাড়ির দিকে রওনা দিবে, এক রাস্তায় সবার সামনে আবার তারা মুখোমুখি হয়ে গেল। এইবার ডাক দিয়ে বলেন, আবু জেহেল ডাক দিয়ে বলেন, কি ব্যাপার, তোরা কেন এখানে? বলে নেতা আপনি কেন এখানে? আপনি কেন এখানে? আপনি তো আমাদেরকে ওয়াদা করিয়েছিলেন। বলে আমি না হয় আসলাম, তোরা কেন আসলি? মানে যখন রাগান্বিত হয়ে গেছে আবু জেহেল একাই আর ওরা 3 জন, বললেন নেতা কথা বলবেন, খবর আছে। কি কথা বলেন?
আজ আমার বাংলাদেশে এই যে নেতার পিছনে হাজার হাজার কর্মী, এই কর্মীদেরও কিন্তু দেখবেন ক্ষমতা শেষ কর্মী কিন্তু উল্টা ভাঞ্জে নেতাকে সাইজ করার জন্য প্রস্তুত থাকবে। কি কথা বলেন, কথা বলেন। কিন্তু আজকের নেতা কর্মী নেতার পিছনে ঘুরে পকেটের মাল খোলার জন্য। নেতা যেখানে যায় 10 জন 20 জন 100 জন করে কর্মী নিয়ে যায়, কি কারণে? ওই যে নেতার পিছনে পকেটের মাল আছে ওই মাল খোলার জন্য। আর এই নেতা ওই কর্মীদেরকে মাল দেওয়ার জন্য হয় সরকারি তহবিল থেকে মাল আত্মসাৎ করবে, না হয় চুরি করবে। এজন্যই তো আমার বাংলাদেশে ব্রিজের নিচে আপনার ওই যে রডের বদলে বাঁশ ঢুকায় দেয়। সৌদি আরবে আপনি দেখবেন মাটি খুঁড়লে মাটির নিচে তেলের খনি পাওয়া যায়, আর আমার বাংলাদেশে এমন নেতা আছে যাদের খাটের নিচে তেলের খনি পাওয়া যায়। কথা সত্য না মিথ্যা? সময় আছে, সময় আছে, এমন একটা সময় আসবে যে সময়টাতে পালাবার মতো কোনো জায়গা থাকবে। কিন্তু আজকে মুসলমানদের উপরে যে জুলুম আর নির্যাতন শুরু হয়ে গেছে, এই জুলুম আর নির্যাতন কিন্তু এই যুগে শুরু হয় না, সেই যুগ থেকে শুরু হয়েছে। আমার কথা কি বুঝতেছেন? তবে একটাবার মনে রাখবেন, আজকে আলিমুল আমাদেরকে কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দেওয়ার জন্য যে জুলুম নির্যাতন শুরু হয়ে গেছে, আপনারা যদি সহ্য করতে পারেন তাহলে জুলুম করেন, আর যদি সহ্য করার ক্ষমতা না থাকে তাহলে বাদ দিয়ে দেন।